সময় দেখেছেন এর আগে যে আমি বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দিয়েছি, বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকে আমি এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা সান সিটি। এটা একটা নতুন শহর এবং এতে নির্মাণ চলছে। সান সিটি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার স্কুলের ফ্রেন্ড মিস্টার মজ্জু হোসেন আলিফ, তিনি আছেন আমাদের সঙ্গে। উনি আমাদেরকে এই পুরো ঢাকা সান সিটি এটা উনি ঘুরে দেখাবেন, যেহেতু উনি এখানে কর্মরত। এবং আমরা চলে দেখে আসি, চলুন আমরা ভিতরে যাই। আসসালামু আলাইকুম দর্শকরা, আপনারা দেখছেন যে হাসান হোমস অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের একটি প্রজেক্ট ঢাকা সান সিটি। হ্যাঁ, আর ঢাকা সান সিটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল প্রজেক্টের পাশেই। আর আমরা এসেছি আমাদের ভাইকে নিয়ে ঢাকা সান সিটির অফিসে, প্রজেক্ট অফিসে। দয়া করে আপনারা আসুন। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে মেন গেট। এটা বর্তমানে অস্থায়ী অফিস হিসেবে আছে। এটা যখন আরও বড় প্রজেক্ট হবে তখন এটা স্থায়ী অফিস করা হবে, যেটা আমাদের আলিফ বলবে একটু এই অফিসটা সম্পর্কে একটু বলে। আমাদের অফিসটা বর্তমানে আছে হচ্ছে অস্থায়ী হিসাবে প্রজেক্ট অফিস, কিন্তু যখন আমাদের প্রজেক্টটা আরও কার্যকর হবে, আরও যখন চলমান যখন আরও হবে, তখন আমাদের অফিসটা হবে হচ্ছে এভিনিউ রোডে। এবং আমাদের মোট 4টা এরকম সুন্দর এরকম গেট থাকবে। যেহেতু আমাদের অফিসটা আছে প্রজেক্টের একদম সাইডে আছে, তখন আমাদের অফিসটা হবে হচ্ছে একদম এভিনিউ রোডে। আচ্ছা, ঢাকা থেকে আমি এখানে আসলাম, আমরা দেখতে পাচ্ছি একদম রোডের সাথে। জি, তো সেক্ষেত্রে ঢাকা থেকে, যেমন আমি বনানী থেকে এসেছি, এরকম গুলশান, বনানী, বারিধারা থেকে যারা আসবে তারা আসলে কোন রোড ধরে আসবে? তারা 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 অবশ্যই যে সায়দাবাদের যে ফ্লাইওভারটা আছে ওই 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 ফ্লাইওভারটা পার হওয়ার পরে ঢাকা মাওয়া যে হাইওয়ে, ওই এক্সপ্রেসওয়েটা দিয়ে এসেই আবদুল্লাপুরে আসবে। আবদুল্লাপুরে এসে পাশেই একটা হচ্ছে বাইপাস রোড গেছে, এই বাইপাস রোডটা থেকে এই 1 কিলোর মধ্যে হচ্ছে ঢাকা সান সিটি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন যে ঢাকার অভিজাত এলাকা থেকেও এখানে আসা যায় খুব সহজে। চলেন আমরা ভিতরে যাই, বাকি অংশটা দেখি। আপনাদের এটা কি প্রজেক্ট অফিসের মেন যে? আচ্ছা, আমরা এই পাশে অফিসটা একটু দেখে আসি আমরা। অফিসের ভিতরে তো আলিফ, আমাকে একটু বলো যে এই অফিসের ভিতরে আসলে কীভাবে আমরা দর্শনার্থী যারা আসে বা অতিথি যারা আসে তাদেরকে কীভাবে অভ্যর্থনা করা হয়? আমাদের এই অফিসটায় সর্বক্ষণই একজন ব্যক্তি নিয়োজিত আছেন। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ মহসিন। মহসিন ভাই অলওয়েজ এই জায়গায় আছে। হ্যাঁ, উনি এই জায়গার দায়িত্বপ্রাপ্ত। উনি আপনাকে ওয়েলকাম জানাবে এবং উনি আপনাকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা এবং প্রজেক্ট ম্যাপ অথবা জায়গাটা ঘুরে দেখা বা বিভিন্ন ইনফরমেশন দেবে। আচ্ছা। আর তাছাড়া এসে আপনি এখানে চাইলে রেস্ট নিতে পারেন, কথা বলতে পারেন, চা কফি অথবা ঠান্ডা জাতীয় খাবার এখানে খেয়ে আপনি প্রজেক্টটা দেখতে পারেন। আচ্ছা, তো এখানে আমাদের এই প্রজেক্ট অফিসে আমাদের যাবতীয় ইনফরমেশনের জি জি তো যে কোনো একজন যদি এসে দেখে সে এখানে দেখতে পারবে। জি, যেমন অলরেডি কিছু সংখ্যক ব্যক্তি এখানে আছেন, ওনারা এই ভিজিট করার জন্য এসেছেন। আপনাদের এই স্থানীয় বাসায় এখানে এই প্রজেক্টটা কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আসলে হচ্ছে এই প্রজেক্ট হচ্ছে স্থানীয় মানুষরা আছে এবং আমাদের স্যার, ওনার হচ্ছে আমাদের স্যারেরই আত্মীয়-স্বজন এবং পরিচিত মানুষ। হ্যাঁ, তো এখানে যে অন্য যে নিরাপত্তা বলেন অথবা যে সুযোগ সুবিধা বলেন, হ্যাঁ, এখানে সব কিছুই আছে, জমজমাট একটা এরিয়া। এখানে আমরা দেখেছি যে কেরানীগঞ্জের যে প্রজেক্ট, আমি সেখানে ভিজিট করেছি। তো কেরানীগঞ্জের প্রজেক্টটা যেটা হয়েছে, এখনো থানার জায়গাটা তৈরি হয়নি। তো এই প্রজেক্টটা যদি বড় হয়, এটা যেহেতু প্রাইভেট প্রজেক্ট, সেক্ষেত্রে আমাদের স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার এই যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা, দক্ষিণ কেরানীগঞ্জ আছে, আপনি তো ক্যানের অফিস দেখেছি। জি জি। আচ্ছা আচ্টা, তো ঠিক আছে, আমরা এবার প্রজেক্টটা একটু ঘুরে দেখি। আমরা অফিস দেখলাম দর্শক, এবার আমরা প্রজেক্টটা ঘুরে দেখবো, সাথে আমাদের আলিফ থাকছে। এখন আমাদেরকে একটু বলেন যে এই প্রজেক্টের এখানে যদি দূরত্ব, আচ্ছা, লেআউটটা যদি দেখানো যায়, আপনি একটু একটা গাড়ির ডেকেই রাখেন।
জি। আপনি কিছু এটা ইনফরমেশন হচ্ছে- শেয়ার করেন, এটা হচ্ছে আপনি কিছু project information layout। share করেন, ঠিক আছে? এই যে- আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্ট লেআউট। তো এই প্রজেক্টের মধ্যে আমি জানতে চাচ্ছি যে রাজুকের নিবন্ধন নম্বর দেওয়া আছে, জি, কেউ যদি এটা ভেরিফাই করতে চায় রাজুকের স্টেট ডিপার্টমেন্ট থেকে, সে কি পারবে এটা করতে? অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে পারবে। আচ্ছা, রাজুক অনুমোদন বাংলাদেশ ল্যান্ডস ওনার, ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে আচ্ছা আচ্ছা, তাদেরও নিবন্ধন নাম্বার এখানে আছে। ওকে। একটা প্রজেক্ট করতে হলে মোট 22টা অনুমোদনের প্রয়োজন হয়। রাইট। আমাদের প্রজেক্টটাতে এখনো পর্যন্ত আমরা যে পর্যায়ে আছি, যে কয়টা অনুমোদনের প্রয়োজন আমাদের প্রত্যেকটা কাগজপত্রই আছে, এবং ধীরে ধীরে আরও যেগুলির প্রয়োজন হবে আমরা ওইগুলির অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কালো রং দেওয়া, এটার অর্থটা কি? এগুলো সব ইয়া সেল হয়ে Booking. গেছে, বুকিং হয়ে গেছে, হ্যাঁ বুকিং সেল আচ্ছা হয়ে আচ্ছা, গেছে। আর booking এই যে এই হালকা নীল টাইপের দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস, এই যে কমার্শিয়াল, যে এগুলো কমার্শিয়াল, কমার্শিয়াল হ্যাঁ স্পেস, যে কারণ কমার্শিয়াল জোন, জি এই যে এগুলো কমার্শিয়াল। জি। আর এই যে সবুজ কালারের যেগুলো দেখতে পাচ্ছি, সবুজ ওইটা কালারটা 5 হচ্ছে কাঠা। 5 কাঠা জমি, 5 কাঠা জমি। আমাদের এই প্রজেক্টটা 2.5 কাঠা থেকে 5 কাঠা কাঠা পর্যন্ত দেওয়া যাবে। আর তাছাড়া কেউ যদি চায় তাকে তার মন মতো করে 4 কাঠা বা 6 কাঠা বা 8 কাঠা উনি যেভাবে চায় আমরা ওইভাবে করে তাকে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এবারে আমাকে বলেন যে যে গোলাপি রঙের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে যে বুড়িগঙ্গা নদী। এটা 2.5 কাঠা। না না না, এই যে গোলাপি রঙের যে এটা নদী, না না, এটা ছোট নদী। এটা হচ্ছে নদীটা, সেটা হচ্ছে আচ্ছা, আর এই যে এখানে 13, 14, 15 লেখা দেখছি, এই প্লটগুলো কি? এগুলো হচ্ছে ডাক নাম্বার, এগুলো হচ্ছে ডাক নাম্বার। এটা হচ্ছে 5 কাঠার। আচ্ছা, মৌজা এবং জি, জি, দাগের জি, যে জি, বিষয়টা থাকে। জি 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 জি। আচ্ছা আচ্ছা, এটা কি ভূমি রেকর্ড অধিদপ্তর থেকে এভাবে দেওয়া? এটা ভূমি রেকর্ড অধিদপ্তর থেকে আমরা চেষ্টা করব যে এইভাবে করে দেওয়ার জন্য, কিন্তু যখন প্রজেক্টটা কাজ হবে আমরা তো 60 ফিট, তারপর 80 ফিট করে বা 40 ফিট যেভাবে প্রয়োজন হবে এভাবে রাস্তা করব, এবং অ্যাকুরেসি আমাদের প্রায় 90% অ্যাকুরেসি বলতে। আচ্ছা আচ্ছা, এখন যেটা হচ্ছে যে বর্তমানে দেখা যায় যে ভূমিকম্পের প্রবণতাটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে ভূমিকম্প সহনীয় প্ল্যান এবং সেই অনুযায়ী নির্মাণ কাজের ক্ষেত্রে আপনাদের কি উদ্যোগ থাকবে? আমাদের উদ্যোগটা হচ্ছে আমরা তো পরিবেশ অধিদপ্তর আচ্ছা। থেকে তো আমরা ছাড় নেব, অথবা আমাদের কাজটা চলমান। হ্যাঁ, আমরা অবশ্যই একটা প্রজেক্ট করার জন্য যে রাষ্ট্রীয় যতগুলি নিয়ম নীতিমালা আছে প্রত্যেকটা নীতিমালা আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমরা আমাদের প্রজেক্টটা বর্তমানে আসছি। আচ্ছা, তো এখন এই প্রজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের যে প্রজেক্টগুলো, এগুলো সেল হয়ে গিয়েছে, সেল হয়ে গেছে। এগুলো আপনার কীরকম রেটে সেল করেছেন? এটা হচ্ছে কি, যখন যে প্রাইসটা ছিল আমরা ওই প্রাইসে সেল করেছি। এখন প্রাইসটা কিন্তু উঠানামা করে, উঠে নামে না, সরি। হ্যাঁ, তো ওনারা যখন কিনেছে ওই তাদের বর্তমান ওই সময় বাজার মূল্যেই কিনেছে। তবে এটা বলতে পারি অন্য যে আমাদের যে আশেপাশে যে প্রজেক্টগুলি আছে তাদের থেকে 30 থেকে 50%, যেহেতু আমাদের স্যারের 2টা প্রজেক্ট, এটা তার প্রত্যেক সম্পত্তির উপর, সেহেতু তার কোনো ক্রয় মূল্য নাই। প্রজেক্ট হচ্ছে তার এটা হচ্ছে তার বাবার জমি, তার আত্মীয় স্বজনের জমি, তার এখানে ক্রয় করতে তার অর্থ ব্যয় হয়নি। হ্যাঁ, আমরা এখানে শুধু দিচ্ছি হচ্ছে সময়ের মূল্যটা, সময়ের মূল্যটাই নিচ্ছি। যেমন দেখা যাচ্ছে যে 10 বছর আগে প্রজেক্টের যে ভ্যালুটা ছিল বর্তমান সময়ে কিন্তু ভ্যালু অনেক বাড়ছে। প্রজেক্টের সময়ের ভ্যালুর কারণে দামটা বেড়েছে, কিন্তু আমাদের যে জমিটা কিনা লাগবে, কিনে আমরা করছি। হ্যাঁ, তো এই হিসাবে যে আমাদের যে একটা অর্থ খরচ হয়েছে ওইটা না, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অন্য যেসব প্রজেক্ট আছে তাদের থেকে মিনিমাম 50% কম মূল্যে আমরা দিতে পারছি, এবং এটা চ্যালেঞ্জ। আচ্ছা, এখন অনেক সময় বলা হয় যে বিভিন্ন, যেমন আমরা যদি এই ভিতরের দিকে দেখি, আপনি একটু আসেন আমার সাথে, আমি ভিতরের দিকে একটা জিনিস দর্শকদের একটু দেখাতে চাচ্ছি। দর্শক, আমরা সরজমিনে দেখবো যে প্লটগুলো কী অবস্থা, সেটা আমরা একটু সরজমিনে দেখবো। এখন এখানে এই যে প্লটগুলো যে দেখতে পাচ্ছি আমরা, এইখানে যেটা হচ্ছে এই প্লটগুলো আপনারা যখন হ্যান্ড ওভার করবেন তখন কি এরকম বোর্ড ঝুলানোই থাকবে? মোটো না, তখন তো আরও দৃশ্যমান হচ্ছে। আচ্ছা, আপনি একটা জায়গা কিনেছেন, আপনি কি আমি প্রশ্ন করছি, আপনি একটা জায়গা কিনেছেন বিনিয়োগ করছেন, আপনি কি ওইটা কীভাবে ফেলে রাখবেন নাকি উন্নতি করার? অবশ্যই উন্নতি করার চেষ্টা করবো। আপনি আপনার মতো করে উন্নতি করবেন, আমি আমার মতো উন্নত করবো। এখন আমরা যদি উন্নতি করতে চাই
বা উন্নত যখন হয়ে যায় তখন কি এগুলো থাকবে? কখনোই এরকম কি থাকবে? সেটাই। আপনি আপনার মতো করে করবেন, আমি আমার মতো করে করব। Right, right. অথবা আপনি চাবেন যে উন্নত করে আপনি সেল করার জন্য, Right. রিসেল করার জন্য। Right. আপনি যদি জিনিসটা যদি রিসেল করতে চান, তো আপনি কি আরো চাবেন আরো সুন্দর করে আরো করার জন্য? সুন্দর করে করা যাবে। ব্যাপারটা হচ্ছে তাই। আচ্ছা, এখানে দেখা যায় অনেক সময় অনেক ডেভেলপার কোম্পানির জমিগুলো দেখা যাচ্ছে যে অন্যের জমি 2বার 3বার 4বার করে সেল হচ্ছে। আমরা এরকম দেখেছি আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে আমরা যখন যাই দেখা যাচ্ছে রাজুকে এরকম প্রমাণও পাওয়া গেছে যে কানাডা প্রবাসী তার সম্পত্তি 3বার সেল হয়ে গেছে। তো এরকম ধরনের যে ঘটনাগুলো এগুলোর ক্ষেত্রে আপনারা কি স্টেপ নিচ্ছেন? আপনি যখন আমাদের যে প্রজেক্ট লেআউটটা দেখেছেন, তখন দেখেছেন যে কিছু কিছু মানে দাগ হচ্ছে খুব কালো করে দাগ দেওয়া। জি, হ্যাঁ, তার মানে কি ওগুলো সেল হয়ে গেছে। হ্যাঁ সেল হয়ে গেছে, বাট ধরেন এই জিনিসটা আপনার যখন রিসেল করছে তাহলে কি আপনারা কি কোনো মনিটরিং এর ব্যবস্থা রেখেছেন যে রিসেল হচ্ছে সেক্ষেত্রে একজন ব্যক্তি যাতে একাধিক ব্যক্তি যেন এক জমিকে দাবি করতে না পারে? আর এটার বর্তমান সময় এটা মানে সুযোগই নেই, কারণ সব কিছু হচ্ছে ডিজিটালাইজ এবং ভূমি অধিদপ্তর থেকে একটা জমি একজনকেই দেয়। হ্যাঁ, আমরা যদি প্রতারণা করতেও যদি চাই, আমরা এই প্রতারণাটা করতেই পারবো না, আচ্ছা। কারণ একটা জমি একজনের কাছে আছে। হ্যাঁ, আপনি যখন জমিটা রেজিস্টার করতে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি যদি বলি যে আমার দর্শকরা যারা আছেন প্রায় 6,800 দর্শক আছেন, তারা এখন দেখছেন এটা, তো সেক্ষেত্রে এই জায়গাটায় যদি আমি বলি যে আমার দর্শকদেরকে এখানে কেনার জন্য, তাহলে তারা এখানে অবকাঠামোগত যে উন্নয়ন আপনি দেখতে পাচ্ছেন, বর্তমানে মেট্রো রেল হয়েছে, বিভিন্ন অনেকে এয়ারপোর্টের কাছে জমি কিনেছে না, তো এরকম ধরনের এই অবকাঠামোগত ক্ষেত্রে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ বা কবরস্থান, এই অবকাঠামোগত বিষয়গুলো আপনারা কিভাবে মেনটেন করছেন? আপনাকে যদি আমি একটা প্রজেক্ট লেআউটটা যদি আবার দেখাই, তাহলে হ্যাঁ, আপনি please. খুব ভালোভাবে বুঝতে পারবেন। অবশ্যই। আপনি বলেছেন স্কুল, কলেজ, হসপিটাল, মসজিদ এবং মাদ্রাসা, তাই তো? দেখেন আমাদের সামনে আছে, আমাদের পার্কিং স্টেশন আছে, পার্কিং স্টেশন অনেকগুলি আছে। এরপর আছে আমাদের গ্রেভিয়ার্ড, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে গ্রেভিয়ার্ড। হ্যাঁ, তারপর আমাদের আছে হচ্ছে মসজিদ, এরপর হচ্ছে আমাদের পুকুর আছে, এরপর হচ্ছে আমাদের পুলিশ স্টেশন, এই যে দেখুন পুলিশ স্টেশন এবং ফায়ার সার্ভিস। হ্যাঁ, তারপর হচ্ছে কলেজ আছে, প্রাইমারি স্কুল আছে, সেন্টার এভিনিউ আছে, সেন্টার মসজিদ আছে, হসপিটাল আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাঠ আছে। তাহলে আচ্ছা, নাগরিক সেবা পাওয়ার পাওয়ার জন্য জন্য যা যা যেসব দরকার কিছু সবগুলোই আছে। প্রয়োজন প্রত্যেকটা এখানে আছে। আচ্ছা, আপনাদের এটা স্থানীয় প্রশাসনে কোন এরিয়াতে পড়ছে? মানে আমাদের স্থানীয় সরকারের আপনি জানেন যে তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন আছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ইত্যাদি আছে। এটা হচ্ছে স্থানীয় ঢাকা সরকার কেরানীগঞ্জ থানার, ঢাকা 2 আসন। ঢাকা এটা 2 আসনে পড়েছে। আর এটার গ্রামটা হচ্ছে ঠাকুরপুকুর, মৌজা হচ্ছে ঠাকুরপুকুর, আর ইউনিয়ন হচ্ছে বাস্তা ইউনিয়ন। বাস্তা ইউনিয়ন। বাস্তা ইউনিয়ন পড়েছে। আর এখন এখানে যারা জমি কিনবে তারা ল্যান্ড ট্যাক্সটা কোথায় দিবে? যারা ল্যান্ড ট্যাক্সটা দিকে হচ্ছে, আপনি দেখেছেন যে আবদুল্লাপুরে ভূমি অফিস, আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার দূরে ওইখানে ভূমি অফিস। আর এমনিতে আপনি জানেন যে এই জায়গায় বসবাস করতে গেলে এখানকার স্থানীয় প্রশাসন, যেমন ইউনিয়ন পরিষদ বা যেখানে আপনি নিবন্ধন করেছেন এটা, সেখানে একটা বাৎসরিক কর দিতে হয়, পৌর কর বলা হয়। এই পৌর করটা আসলে কোন এরিয়ার আন্ডারে পড়বে? এটা কি ইউনিয়নের আন্ডারে পড়বে নাকি পৌরসভার আন্ডারে পড়বে? ইউনিয়ন সভা তো ইউনিয়ন সভায় যে এখানে আর কি বলেন বুঝতে আর পারি না। ইউনিয়ন পরিষদটা কোনটা? এই যে মানে এটার নাম কি? ইউনিয়ন পরিষদটার নাম কি? এরা বাস্তা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, বাস্তা ইউনিয়ন এই পরিষদ। ইউনিয়ন পরিষদে যারা এখানে বাড়ি করবে তারা আপাতত ওখানে নিবন্ধন করে ওখানে আপনার করতে পাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, করতে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই জানতে চাচ্ছি। তো আচ্ছা, এবারে আমি আমার দর্শকদের আর অপেক্ষা করাবো না, তো আমি অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করি যে এই যে ঢাকা সান সিটি, এখানে আমি যদি আজকে একটা বুকিং দেই বা আমার একজন দর্শক একটা বুকিং দেয়, তাহলে একটা কমার্শিয়াল স্পেসের দাম কত পড়বে? দেখেন প্রাইস তো হচ্ছে উঠানামা করে, কিন্তু আমরা ইফতেখার ইসলাম ইরাদ ভাইয়ের, আপনি যদি দর্শক অথবা আপনি ইরাদ ভাইয়ের মাধ্যমে যদি আসেন, আমরা চেষ্টা করব
এই ভাইকে যে প্রাইসে দেওয়ার আপনাদেরকেও একই প্রাইসে দেওয়ার, এবং সর্বনিম্ন প্রাইস আপনারা প্রাইসটা দরকার হলে অন্য অন্য জায়গায় দেখবেন, দেখে তারপর আমাদের কাছে আসবেন, এসে দেখবেন যে আমি কি প্রাইসটাকে আপনার কাছে বেশি চাচ্ছি নাকি কম চাচ্ছি। এবং এটা বলতে পারে যে বাজার মূল্য থেকে আপনাদেরকে অবশ্যই কম দেওয়ার চেষ্টা করব। ইরাদ ভাইকে যেভাবে দিব আপনাকেও ওইভাবে করে দিব। আচ্ছা, তো একটা লামসাম প্রাইস একটা বলেন যাতে মানুষজন চিন্তা করতে পারে। প্রাইসটার বর্তমান প্রাইসটার দাম হচ্ছে 9 লাখ থেকে 10 লাখ পার কাঠাতে। জি। তাহলে দর্শক আপনারা শুনলেন যে প্রায় 10 লক্ষ টাকা যদি আপনার পার কাঠা বাজেট থাকে তাইলে আপনি এখানে আপনার একটা ঠিকানা গড়ে তুলতে পারবেন। তো এই 10 লক্ষ টাকা পার কাঠাতে সে কিনলো, এরপরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা কি কোনো সহযোগিতা করছেন নাকি পুরাটাই তার নিজের করতে হবে? না, ডেভেলপমেন্টে আমরা অবশ্যই সহযোগিতা করতেছি। যেমন যে ইউটিলিটির যে প্রসেসটা আমরা তাকে তার বাসার আগ পর্যন্ত আমরা দিয়ে দিব, তারপর সে রাস্তার আগ পর্যন্ত দিয়ে দিব, তারপর উনি তার ওই রাস্তা থেকে তার বাসা পর্যন্ত বা তার ল্যান্ড পর্যন্ত ওইটা উনি নিজের দায়িত্ব করবেন। আর এমনিতে আপনারা জানেন যে একটা ল্যান্ড থেকে বাড়ি হওয়া পর্যন্ত একটা লাইন রেট থাকে, অর্থাৎ আপনি বিদ্যুতের লাইন নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকে একটা মান্থলি চার্জ দিতে হয়। ওটা কি আপনি দিয়ে দেবেন নাকি আপনার ক্রেতা দিবেন? এটা আচ্ছা ঠিক আছে, এটা আমরা যারা ক্রেতারা আসবেন তারা সরাসরি জেনে নেবেন। ঠিক আছে। তো এখন বিষয়টি হচ্ছে যে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে সানসিটিতে বর্তমানে আরো অনেক প্রকল্প খালি আছে, যেখানে আমার এখানে মোট 2200 প্রকল্প, 2200 প্রজেক্ট আছে, 2200 ফ্ল্যাট আছে। এর মধ্যে অনেক প্রকল্প খালি আছে, দাম বাড়ার আগেই আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আজকের দিনে, এই আজকের তারিখে, আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর 2025, আজকের তারিখে আমরা যদি একটা প্লট বুকিং দিতে যাই তাহলে 10 লক্ষ টাকা আমাকে পার কাঠা বাজেট রাখতে হবে, এবং 10 লক্ষ টাকা পার কাঠা হিসেবে আমাদের কমার্শিয়াল। আর কম হতে পারে, ব্যক্তিগত প্রজেক্টে কত পড়বে? আরো কম পড়বে। ব্যক্তিগত প্রজেক্ট যদি একজন ব্যক্তি করে তাহলে পার কাঠা 9 লাখ টাকা 9 লাখ করে পড়ে, 8.5 লাখ থেকে 9 লাখ। আচ্ছা, তাহলে আমার দর্শকদের জন্য 8.5 লক্ষ টাকায় একটা মানে ব্যক্তিগত প্রজেক্ট আপনি দিতে পারছেন পার কাঠা। জি জি জি। তার মানে হচ্ছে যদি 5 কাঠার একটা প্লট যদি কেউ বুকিং দেয় তাহলে 40 লাখ প্লাস তাকে 40 খরচ লাখ, করতে হবে, এবং 40 লাখ এতে সে পুরো ঠিকানাটাই পেয়ে উনি যাবে। কিস্তির সুবিধাও পাবে, এবং উনি কিস্তিটা 60 কিস্তিতে দিতে পারবে। 60 কিস্তিতে। জি। আচ্ছা, আচ্ছা। তো দর্শক আপনারা শুনলেন যে 60টি কিস্তি, অর্থাৎ প্রতি মাসে একটা করে আপনি 5 বছর কিস্তির সুবিধা পাবেন। আর হচ্ছে এখানে যে প্রাইভেট প্লটগুলো আছে সেখানে একজন ব্যক্তি যখন নিবন্ধন নিল, সে এখানে বসবাস করছে, সেক্ষেত্রে এইখানে যখন অন্যান্য প্রজেক্টগুলো হচ্ছে এটা কি ট্রান্সফারেবল? মানে ধরেন আপনি এই প্রজেক্টে আছেন, আপনি আরেকটা প্রজেক্টে ট্রান্সফার করে নিতে পারবো আমি, এরকম আছে? এটা আমাদেরকে বলে এটা ট্রান্সফারেবল। আচ্ছা, জি। সময় এবং সুযোগ বুঝে, সুযোগ এবং বুঝে। আমাদের যদি ওনাকে দেওয়ার যদি আমাদের পসিবল যদি হয় তাহলে আমরা তাহলে অবশ্যই দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তারা কতটুকু কোয়ালিফাইড বলে আপনি মনে করেন? আমাদের এখানে আইনজীবী, ইঞ্জিনিয়ার এবং একটা প্রজেক্টের সাথে যেসব ব্যক্তিবর্গদ্বয়ের প্রয়োজন সবাই ওভার কোয়ালিফাইড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন তাহলে আমি আমার দর্শকদেরকে কি সাজেস্ট করতে পারি যে তারা এখানে এসে বিনিয়োগ করবে? অবশ্যই আপনি করতে পারেন। আমরা যদি ভবিষ্যতের কথা যদি চিন্তা করে, ভবিষ্যতে রিসেল অথবা ভবিষ্যতে যদি ঢাকায় যদি এক খণ্ড জমি চায়, নিষ্কণ্ঠ জমি চায়, অথবা যেখানে ভালো একটা পরিবেশে বসবাস করতে চায়, তাহলে আপনার দর্শকদের জন্য সেরা আবাসস্থল হতে পারে হচ্ছে হাসান হোমসেল ডেভেলপার। কারণ ঢাকা সানসিটি বিশ্বাস করে হচ্ছে আপনার গড়ে দেবে আপনার স্বপ্নের নিবাস। ঢাকা সানসিটিটা হচ্ছে নতুন প্রজন্মের স্বপ্নের স্থায়ী ঠিকানা। আপনি যদি একটি স্থায়ী ঠিকানা চান তাহলে ঢাকা সানসিটি সেরা দিবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আলিফকে। এবং আমি আসলে আমাদের এই পুরো প্রজেক্টটা আমরা দেখলাম, আরও দেখবো আমরা, আরও কিছু দেখবো, তবে আমরা একটু কি ঘুরে দেখাবো? আচ্ছা চলেন আমরা সর্বশেষবার একটু ঘুরে দেখে আসি যে কোন জায়গাটায় হবে আমাদের আসল ঠিকানাটা, তারপর আমরা বিদায় নেবো আজকের এই অনুষ্ঠানে। ওইদিকে যে আচ্ছা ওইদিকে, হ্যাঁ ঠিক আছে, এই সাইড আমরা ওই পাশটা দেখেছি। এবার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এখন নির্মাণ কাজ শুরু হয়েছে, বাউন্ডারি দেওয়া আছে।
এখানে রাতে কি পাহারার ব্যবস্থা তার সর্বক্ষণের লোক আছে আমাদের এখানে সর্বক্ষণের লোক আছে সর্বক্ষণ প্রজেক্টে দুটো প্রজেক্ট এবং প্রত্যেকটা প্রজেক্টের সাথে এগুলি নিয়ে নিই, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে খালি থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট এরিয়া, পার্কিং এরিয়া। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি ভারতের বিভিন্ন নাটক সিনেমাগুলোতে দেখা যায় যে একটা বড় বাড়ির মধ্যে একটা বড় পার্কিং এরিয়া থাকে, তারপরে ভিতরে ঢোকে, তারপরে এই যে বড় বাড়িতে ঢোকে। এরকম কি পার্কিং লট এখানে করা সম্ভব? এইটা হচ্ছে আমাদের ফ্রি পার্কিং। আচ্ছা, এটার জন্য মানে কারো মানে যারা আছে তাদের পেটে করা লাগবে, এটা মানে তারা অনায়াসে তারা ব্যবহার করতে পারে। মানে এটা বলা যায় মানে যারা এখানে থাকবে তাদের জন্য এটা উন্মুক্ত। আচ্ছা, গুড। মানে কলোনির মতো একটা এটা হবে। কলোনির মতো। আপনি যদি এখানে থাকেন, আপনি যদি এখানে বিনিয়োগ করতেন, আপনাকে একটু কিছু আমরা মানে ফ্যাসিলিটিস দিব বিনামূল্যে। হ্যাঁ, এর মধ্যে বলা যায় যে আপনার ফ্রি পার্কিংটা এটা। আচ্ছা, এখানে পার্কিং এ কত ক্যাপাসিটি আপনাদের একেবারে গাড়ি রাখার ব্যবস্থা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন ফুললি ফার্নিশ হবে তখন আমরা আবার আসবো, তখন আমরা দেখতে পাবো যে কতটুকু বালি ভরার কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। অনেক বেশি গরম, এখন শক্ত বালি থেকে আমি আপনাদের দেখাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা কিন্তু বোর্ড টাঙানো আছে, এখান থেকেও আপনারা দেখতে পাবেন। এবং আমি বলবো যে আপনাদের এই নিবন্ধন নম্বরগুলো আপনারা ভিডিওতে ভালো করে দেখবেন, তো পাশাপাশি এবং রাজুকের সাথে মিলিয়ে নেবেন, এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও এগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা এগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন, যাতে করে আপনার আস্থার জায়গাটা আরও বেশি পাবেন। একটু দিকে আসেন। আমরা ঢাকা থেকে কতটা কাছে, এটা যদি বুঝতে চান তাহলে দেখা যাচ্ছে যে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, হাই রাইজ বিল্ডিংগুলি দেখা যাচ্ছে। এই বিল্ডিংগুলি কোথায় জানেন? এগুলো হচ্ছে ঢাকার মতিঝিলের বিল্ডিং। আর মতিঝিলের বিল্ডিং থেকে কেউ যদি এখানে আসতে চায় এখান থেকে দেখা যায় যে এই বিল্ডিংগুলো, ওই যে ভবনটা, ওই যে ভবনটা, আচ্ছা, আচ্ছা, একটা বড় একটা ভবন। হ্যাঁ, বড় ভবন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভবন। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশ ব্যাংক ভবন আমরা দেখতে পাচ্ছি ওখানে। ওর কাছে, এটা কাছে। তার মানে যে কোনো কেউ একটা গাড়িতে করে এখানে চলে আসতে পারবে খুবই সহজে। আচ্ছা, আপনাদের ল্যান্ড কি ওই পর্যন্ত? ওই যে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক একটা বোর্ড টাঙানো আছে ওই পিছনে? হ্যাঁ, ওই পর্যন্ত। এবং এটা আরো এই সাইডে না, আমাদের এই সাইডে